রিপ্লাই দিবা। তো আমরা এই পার্টে চলে আসি। তো প্রথম যেটা আমাদের দেওয়া আছে এখানে কিন্তু আমাদের রিঅ্যারেঞ্জিং বলি এটাকে, রিঅ্যারেঞ্জ করতে হবে এই ওয়ার্ড গুলোকে সাজিয়ে। দেখতে পাচ্ছি হোমওয়ার্ক তোহা করেছে। আচ্ছা, তো আমাদের শুরুতে দা কোস্ট রয়েছে। তো একটা দা এবং একটা কোস্ট ওয়ার্ডটা কেটে দেই আমরা। দা কোস্ট একটা সাবজেক্ট হতে পারে। তো এটাকে আমরা একটু পুরোটা দেখে নিই। বি কোস্ট কাউন্সিল এক্সপেক্টেড এক্সপ্রেসওয়ে ফার মোর নিউ অফ দেন দা 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 উইল। আচ্ছা, তো তিনটা দা একসাথে, দা দা তারপরেও দা, দা কোস্ট। তো এরপরে কি দিচ্ছি, উইল বি নাকি? Sir, expected. দা কোস্ট এক্সপেক্টেড, এরকম। Yes, sir. The cost, হ্যাঁ বলো, দা কস্ট। the cost expected for the new expressway উইল বি, will হ্যাঁ বলো। be far more. Uh, 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 no, sir, confusion. আচ্ছা ঠিক আছে, রিট্রাই করো। দা কস্ট Yes, sir. অফ, হ্যাঁ বলো, নতুন করে সাজাতে পারলে বলো। দা কস্ট অফ দা, আমাদের একটা দা কেটে দেয়, ওটা তো কস্টে চলে গেছে। দা কস্ট অফ দা নিউ এক্সপ্রেস ওয়ে উইল বি ফার মোর দেন দা কাউন্সিল এক্সপেক্টেড। The cost of the new expressway will be far more than the council expected. নাম্বার টুটা আর একটু বড় দেখা যাচ্ছে। তো এখানে লাস্টের একটা পার্ট আমাদের দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মডার্ন ট্রেনিং মেথডস রয়েছে। তো আমরা এই তিনটা ওয়ার্ড কেটে দিই, মডার্ন ট্রেনিং মেথডস। এবার অন্য ওয়ার্ড গুলো সাজিয়ে বাকি অংশ লিখবো। বাই কোম্পানি গোয়িং ইমপ্লিমেন্টিং ইনক্রিজ ইজ প্রোডাক্টিভিটি দা টু। তাহলে আমাদের শুরুতে সাবজেক্ট আসবে দা কোম্পানি, এবার ভার্ব আসবে ইজ গোয়িং টু। দা কোম্পানি ইজ গোয়িং টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি বাই ইমপ্লিমেন্টিং মডার্ন ট্রেনিং মেথডস। দা company is going to increase productivity by implementing modern training methods. আচ্ছা, তোহা দেখলাম আনসার দিয়ে দিছো, দা কোম্পানি ইজ গোইং টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি বাই। ঠিক আছে, তোমার আনসারটা কারেক্ট। তালহা দিয়েছো আনসার। আচ্ছা, তালহা মনে হয় পরেরটাও টাইপ করছে কি দা। 3 নাম্বারটা আমরা একটু দেখি, শুরুতে মারিয়া নামটা রয়েছে। কি কথা তোমরা বলো দুজনে? কথা বলা খারাপ নয়, কিন্তু প্রয়োজনীয় কথা বলা ভালো। শুরুতেই মারিয়া সাবজেক্টে আসছে, তো আমরা মারিয়াটা মার্ক করে নিই। এবার অন্য ওয়ার্ড গুলো একটু পড়ে দেখি। এট বাট ডিনার ফেল গোয়িং ইল লাস্ট নাইট পারফর্ম শি সাডেনলি দা টু ওয়াজ। আচ্ছা, তো আমরা শুরুতেই মারিয়া নিব। মারিয়া সাবজেক্ট নেওয়ার পরে ভার্ব নিব ফেল। মারিয়া ফেল কোথায় পড়লো? ডাউন, ফেল ইল অসুস্থতা পড়লো। মারিয়া ফেল ইল কখন পড়লো? লাস্ট নাইট, না সাডেনলি আগে দিয়ে নেব। মারিয়া ফেল ইল সাডেনলি, তারপরে লাস্ট নাইট। মারিয়া ফেল ইল সাডেনলি
লাস্ট নাইট। কেন অসুস্থ হলো? কি দেওয়া যায় এখানে? কোন কনজাংশন আছে? আমাদের রয়েছে এট বার ডিনার গোয়িং দা টু ওয়াজ পারফর্ম শি। তো এখানে যেটা হচ্ছে সেটা শি ওয়াজ গোয়িং টু পারফর্ম, শি ওয়াজ গোয়িং টু পারফর্ম এট দ্য ডিনার, বাট শি ওয়াজ গোয়িং টু, নাকি? আচ্ছা, আগে অসুস্থ হইলো পরে পারফর্ম করতে যাচ্ছিল, এটা তো ভালো হয় না। তার মানে পারফর্ম করতে যাচ্ছিল, তারপরে অসুস্থ হইলো, এটা হলে তো হচ্ছে। তার মানে আমাদের পরের অ্যাকশনটা আগে আসবে, আগের অ্যাকশনটা পরে যাবে। তো সেভাবে সাজিয়ে নিই। তো মারিয়া ওয়াজ গোয়িং টু, মারিয়া সাবজেক্ট আগে নিয়ে নিই। কোথায় আছে মারিয়া ওয়াজ গোয়িং? কোথায় আছে? এখানে। মারিয়া ওয়াজ গোয়িং টু পারফর্ম, মারিয়া ওয়াজ গোয়িং টু পারফর্ম এট দা দ্য ডিনার। এরপরে কনজাংশন বাট শি ফেল ইল সাডেনলি লাস্ট নাইট। Maria was going to perform at the dinner, but she fell ill suddenly last night. কেউ যদি এভাবে লিখে বাট সাডেনলি শি ফেল ইল লাস্ট নাইট, তাহলেও হবে। নাম্বার 4, এখানে ইউ সাবজেক্টটা দেওয়া আছে, ইউ দিয়ে শুরু করতে হবে। আর অ্যাজ চিলড্রেন ডোন্ট হ্যাভ, আই মেক সেফ শিওর দা টু উইল ওয়ারি ইউ। তাহলে এখানে আছে মনে হয় আই উইল মেক শিওর, রাইট? আই উইল মেক শিওর দ্যাট, দ্যাট আছে? নেই। আচ্ছা, আমাদের শুরু করতে বলছে ইউ দিয়ে। তো ইউ, আমরা শুরুতে ইউ নিচ্ছি। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাজ দা আছে, হ্যাঁ, অ্যাজ দা চিলড্রেন এন্ড আছে, এন্ড নাই। এন্ড না থাকলে কি মেলানো যায়? আই আছে, চিলড্রেন আছে, ডাবল সাবজেক্ট। You don't have to worry as I will make sure, as I will make sure the children are safe. You don't have to worry as I will make sure the children are safe. নাম্বার 5 যেটা, এটাই চলে এসেছি আমরা। এখানে রঞ্জিত নাম দিয়ে শুরু করতে হবে, এরকম একটা ইন্ডিকেশন রয়েছে। তো বি চার্জ ডিউরিং গেমস হকি ইন ম্যানিলা রঞ্জিত টিম দা অফ উইল। তাহলে কেউ একজন হকি খেলবে নাকি, আর একজন চার্জে থাকবে। তো রঞ্জিত শুরুতে সাবজেক্ট নিলাম, রঞ্জিত উইল বি ইন চার্জ অফ দ্য টিম, Ranjit will be in charge of the team during the
hockey games? No. During the hockey games in Manila. ম্যানিলা কোথায়? ফিলিপাইন। ম্যানিলা কোথায়? ফিলিপাইন। তো আমরা এটা শেষ করলাম। এবার আরো একটা হোমওয়ার্ক রয়েছে, আমরা স্ক্রিন গ্রুপ থেকে দেখতে পারি। সেটার পেজ নাম্বার হলো 55। তো আমরা সেই পেজে চলে যাই। 53 4 5, এটা 3 4, এটা হবে 5। এটা লোডিং নিচ্ছে অনেক স্যার সময়। হ্যাঁ তালহা বলো। তালহা শুনতে পাচ্ছি, বলতে স্যার থাকো। আমরা কি 5 নম্বরে এভাবে লিখতে পারি, রঞ্জিত উইল বি ইন দ্য, তোমার কথা কেটে গেল তো। স্যার রঞ্জিত উইল বি ইন দ্য হকি টিম ডিউরিং দ্য গেমস ইন ম্যানিলা, এভাবে লিখতে পারি স্যার? দেওয়া যেতে পারে চাইলে, হ্যাঁ এভাবেও তো হচ্ছে। তো এখানে আমাদের পার্ট বি এর হোমওয়ার্ক ছিল পেজ 55-এ। এখানে আমরা সেন্টেন্স গুলো কারেক্ট যেগুলো সেগুলোতে শুধু টিক দেবো, তার মানে বাসায় আমাদের কারেক্ট নাম্বার গুলো লিখে আনার কথা ছিল। নাম্বার 1, the price of eggs will have risen sharply by next week because of a supply problem. তো বাই এর পরে যদি ফিউচার টেন্স থাকে, আমাদের রুল ছিল যে ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো আমরা এখানে ফিউচার পারফেক্ট টেন্স পাচ্ছি, তার মানে সেন্টেন্স নাম্বার 1 কারেক্ট। নাম্বার 2, দ্য ম্যানেজমেন্ট কমিটি হ্যাজ এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম হবে, এই যে রিভিউ, তাহলে এখানে রিভিউড হবে। রিভিউড দ্য টেনেন্ট সাজেশনস কনসার্নিং সিকিউরিটি ইন দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং। Number 3, after a 2-year delay, the government will have finally recognized the public library system by September. এই যে by এর পরে ফিউচার টাইম থাকলে আমরা সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি, এখানে ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে। সুতরাং 3 নাম্বার সেন্টেন্স কারেক্ট। Number 4, Samuel will represent the country as part of the junior bowling team at the Asian Games. এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন টেন্স হবে এরকম কোনো ইন্ডিকেটর নেই। তো সেন্টেন্সটা নর্মাল হিসেবে ফিউচার ইনডিফিনিট টেন্স ঠিকই আছে। Number 5, Helen will have been running the kindergarten for more than 10 years by the time she retires in January. তো এখানে যেটা রয়েছে বাই দা টাইমের পরে ফিউচার পারফেক্ট টেন্স মোর দেন কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি রয়েছে, দৌড়াইতেই থাকবে, ফলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারেক্ট আছে। 5 নম্বর সেন্টেন্স কারেক্ট। ওকে, হেলেন উইল হ্যাভ বিন রানিং দ্য কিন্ডারগার্টেন ফর more than 10 years by the time she retires in January. Number 6, in the everyone in the audience have been expecting. Everyone in the audience, এখানে everyone শব্দটি একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সো আমাদের ভার্ব হবে has. So 6 number incorrect. Number 7, Joe will have taken up his new appointment in Frankfurt by the end of the month. Frankfurt হলো জার্মানিতে বিখ্যাত একটা সিটি। Joe will have taken up his new appointment as by the end of this month, একটা নির্দিষ্ট ফিউচার টাইম উল্লেখ করা আছে, এরকমটি থাকলে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয়, এটাকে আমরা এখানে পাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স। তো 7 নাম্বার সেন্টেন্সটি আমাদের কাছে কারেক্ট। নাম্বার 8, জেরি এন্ড আই উইল বিন, এরকম তো মিলে না, তো উইল হ্যাভ বিন হবে। নাম্বার 9, উই হ্যাড অলওয়েজ মেড, হ্যাড এর পরে আমাদের ভার্বের ভি থ্রি ফর্ম দরকার হবে, যেটা এখানে নাই, সুতরাং এটা ইনকারেক্ট। নাম্বার 10, আন্ট লিলি উইল হ্যাভ এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম বেকড অ্যান অ্যাপেল পাই ফর টি, সো লেটস নট বি লেট। তো এই সেন্টেন্স গুলো ভুল আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে ঠিক দিলাম না। এবার আমাদের পরের অ্যাক্টিভিটিতে ক্লাস ওয়ার্ক বলো। এই অ্যাক্টিভিটি আগেও একদিন করিয়েছিলাম।
একদম সেম। তাহলে এটা হোমওয়ার্ক কেন দিলাম? এই পেজ নাম্বার সেম ছিল। আচ্ছা, তো এবার আমরা চলে আসলাম সিতে। এখানে ক্লাস ওয়ার্ক আমাদের। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এটা মূলত রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা উপরে 10টি অপশন দেখতে পাচ্ছি, আর নিচে কিন্তু 10টি সেন্টেন্সই রয়েছে। তো এই 10টি অপশন ব্যবহার করে নিচের 10টি সেন্টেন্স আনসার কোনটায় কি হবে সেটা লিখতে হবে। এটা করার সহজ উপায় হলো প্রথমে সবগুলো ভার্বের ফর্ম গুলো পড়ে ফেলা, উপরে যেটা দেওয়া আছে, পরে একটা একটা সেন্টেন্স পড়ে যেটার সাথে যেটা মিলে সেটা আনসার হিসেবে লেখা। তো এটা এখন লিখে হ্যান্ড রেইজ করবা। আচ্ছা, তো মাঝখানে রাখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, শুরু করো। এটা অ্যাডভান্স করে নিয়ে আসছো না? বুঝি নাই তোমার পয়েন্ট। এটা আগেও করে ফেলেছে। ভেরি গুড। যে করে ফেলছে সে খাতাটা উল্টায় রাখলে অন্য কেউ আর দেখলো না। কিন্তু সে কি উল্টায় রাখবে?